শীতকালে কড়াইশুঁটির কচুরি না হলে যেন শীতকালটাই অসম্পূর্ণ থাকে। তাই আজকে সেটাই করছি। তার জন্য কড়াইশুঁটিকে প্রথমে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি। এরপরে পেস্ট করার জন্য লঙ্কা দেব আর জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। এরপর কড়াইতে অল্প তেল দিয়ে কালো জিরে দেবো অল্প করে, তার মধ্যে মটরশুঁটির পেস্টটাকে দিয়ে দেবো। যতক্ষণ না একটু জলটা শুকাচ্ছে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। হাতটা নাড়িয়েই যেতে হবে, নাহলে আবার তলায় লেগে যাবে। এরপরে জলটা একটু টেনে আসলে নুন দেব, একটু চিনি দেব, জিরের গুঁড়ো দেবো, সামান্য হলুদ দেব, দিয়ে ভালো করে পুরটাকে রেডি করব। যতক্ষণ না জলটা শুকাচ্ছে এটাকে নাড়িয়ে যেতে হবে, যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসছে নিজে থেকে। পুরটাকে ভাজবো, এই যে একদম কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এই সময় পুরটাকে নামিয়ে রাখবো ঠান্ডা করার জন্য। অন্যদিকে আমি ময়দা মেখে নিচ্ছি। তার জন্য ময়দার মধ্যে নুন, চিনি, তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখবো। খুব শক্তও না হয়, আবার একেবারে যাতে নরমও না হয়। ভালো করে মেখে নিয়ে ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। বেশি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে এরপরে লেচি করব ছোট ছোট করে, যেহেতু কচুরি একদম ছোট ছোট করে লেচিগুলো করব। সব কটা লেচিগুলো করে নিয়ে এরপরে একটা একটা করে বল নিয়ে বাটির আকার দেব। আর তার মধ্যে যে মটরশুঁটির পুরটা করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে ভালো করে মুখটা যাতে বন্ধ করতে হবে, যাতে পুরটা বেরিয়ে না আসে বাইরে। এরকম করে সব কটাই বলগুলোকে করে নেব। সব কটা লিচির মধ্যেই এরকম করে বাটি বানিয়ে পুরটা দিয়ে বলগুলোকে করে নেব। মুখ পুরটা এমন করে বন্ধ করতে হবে যাতে বেরিয়ে না আসে বা ফেটে না যায়। সব কটা লিচি আমি এরকম করে নিয়েছি, পুর ভরে বলের আকারে গড়ে নিয়েছি। এরপরে তেল দিয়ে বেলে নেব। কড়াইতে তেল বসিয়েছি গরম করার জন্য। একটা একটা করে বেলবো আর ভাজবো। কড়াই তেলটা গরম হয়ে এসেছে, এরপর একটা করে ছাড়বো। যে দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠছে, একদম গোল গোল করে। ভালো করে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ ভাজবো। লাল লাল করে ভেজে এটাকে একটু তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। এরকম করেই প্রতিটা কচুরি আমি এরকম করে ভেজে নেব। ভালো করে দেখুন সব কটাই কি সুন্দর ফুলে ফুলে উঠছে। ভালো করে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পরে অন্য পিঠটা ভালো করে ভেজে লাল লাল করে তারপরে নামিয়ে নেব। প্রতিটাই এরকম করে ভেজে আমি তুলে রেখেছি কচুরিগুলো। একটা ছিঁড়ে দেখাই। ভিতরে ভালো মতোই পুরটা দেখুন দেখা যাচ্ছে। খুব গরম ছিল, ওই জন্য ছিঁড়তে একটু অসুবিধা হচ্ছিল। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।